যুদ্ধবিরতির চুক্তি বাতিল করে গাজা দখল না করলে সরকার উৎখাতের হুমকি দিয়েছে নেতানিয়াহুর মন্ত্রীরা। আর এতেই প্রধানমন্ত্রীর পদ হারাতে বসেছেন নেতানিয়াহু। ঘর শত্রু বিভীষণদের চাপে ঘুম উড়ে গেছে তার। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। প্রায় ৪৭,০০০ মানুষের প্রাণহানির পর এই যুদ্ধবিরতি কার্যকর হলেও হুমকি যেন এখনও থেকেই যাচ্ছে। ইসরায়েলের উগ্রকট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও হুমকি দিয়েছেন, গাজা উপত্যকা দখল না করলে সরকার উৎখাত করা হবে। একই সঙ্গে চরমপন্থী এই মন্ত্রী গাজা যুদ্ধবিরতি চুক্তিকে খুব গুরুতর ভুল এবং হামাসের কাছে আত্মসমর্পণ বলেও অভিহিত করেছেন। ১৯ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। কয়েক ঘন্টা বিলম্ব হলেও টানা ১৫ মাসের যুদ্ধের পর গাজায় নতুন যুদ্ধবিরতি কার্যকর হয় ১৯ জানুয়ারি। হামাস প্রথম দফায় ৩ নারী বন্দীর তালিকা প্রকাশের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গাজা দখল না করলে সরকার পতনের হুমকি দেন বেজালেল স্মোট্রিচ। ইসরায়েলের চরমপন্থী এই অর্থমন্ত্রী আর্মি রেডিওকে বলেন, আমি সরকারকে উৎখাত করব যদি তারা যুদ্ধে ফিরে না যায়। এর আগে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির গাজা যুদ্ধবিরতির পর ক্ষমতাসীন জোট থেকে তার দলকে প্রত্যাহারের ঘোষণা দেন। সরকার থেকে বেন গভিরের দল বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট এখনও ১২০ আসনের নেসেটে ও ৬২ সংসদীয় আসন নিয়ে টিকে আছে। তবে কয়দিন এই অবস্থায় টিকে থাকে এখন তাই দেখার পালা।